আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব কাজে লাগবে। কি জানেন বন্ধুরা, আমার কাছে যখন কোনো মানুষ ভীষণ রকম মানসিক হতাশা, ক্লান্তি এবং ক্ল্যারিটির অভাব নিয়ে আমার কাছে আসেন, তাদের সেই বিষণ্ণ মুখের ভাব, হাল ছেড়ে দেওয়া চেহারা, সেই মানসিক স্থিতি নিয়ে যখন আমার কাছে আসেন, আমি যখন তাদের প্রশ্ন করি, আপনার কি মনে পড়ে শেষ কখন নিজের কথা ভেবেছেন, নিজের জন্য কিছু করতে হবে ভেবেছেন? অধিকাংশ ক্ষেত্রে উত্তরটা না খুব হতাশাজনক আসে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে অনেকেই আমাকে উত্তর দেন, ম্যাম, নিজের জন্য যখনই কিছু করতে যাই না ভীষণ অপরাধ বোধ হয়। মনে হয় কি আমি না খুব স্বার্থপর হয়ে যাচ্ছি। মনে হয় আমার কাছের মানুষগুলো, আমার পরিবারের লোকজনগুলো, তারা কি ভাববেন আমি নিজের জন্য ভাবছি। বন্ধুরা, যারা এমন ভাবছেন বা এমন ভাবেন, তারা আমার কথাগুলো খুব মন দিয়ে আজকে শুনুন। স্বার্থপরতা এবং নিজেকে ভালোবাসা, এই দুটো বিষয়ের মধ্যে সূক্ষ্ম যে পার্থক্যটা ঠিক কোথায়, সেটাকে আগে আমাদের বুঝতে হবে। দেখুন, স্বার্থপরতা হচ্ছে একটা ভীষণ নেগেটিভ ব্যাপার, যাকে নেতিবাচকতা বলা চলে। একজন স্বার্থপর ব্যক্তি কি করেন? যখন নিজের সুবিধার জন্য অন্যকে তিনি ব্যবহার করেন, তাকে আমরা স্বার্থপর বলতে পারি। যিনি নিজের সুবিধের জন্য, নিজের ভালোর জন্য অন্যের অধিকারও কেড়ে নিতে পিছপা হন না, সেই মানুষটাকে আমরা বলবো স্বার্থপর। একজন স্বার্থপর মানুষের ভেতরে জাস্ট কয়েকটা শব্দ চলে: আমি, আমার আর আমারটুকু। এর বাইরে তিনি আর কিছু ভাবতেই পারবেন না। অন্যদিকে আত্মপ্রেম বা সেলফ লাভ, এই ব্যাপারটা কিন্তু একটা পজিটিভ ইনভেস্টমেন্ট, মানে ইতিবাচক বিনিয়োগ বলা যায়। আত্মপ্রেম মানে হচ্ছে নিজের শারীরিক, নিজের মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের যত্ন নেওয়া।